যুদ্ধ শুরু হওয়ার প্রায় ১ মাস হতে চলল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পরের সময়গুলোতে একে একে ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। কিন্তু তা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। এমন পরিস্থিতিতেও দেশটির শাসন ব্যবস্থা এখনো কেন ভেঙে পড়েনি তা অবাক করেছে অনেককে। কেউ কেউ ভেবেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রথম দিনই যুদ্ধ শেষ হয়ে যাবে, বিশেষ করে সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর প্রকাশের পর। কিন্তু তা হয়নি। বরং ইরানের শাসন ব্যবস্থা এখনো অটুট আছে। এর কারণ হিসেবে প্রথমে কয়েকটি বিষয়ের উল্লেখ করা যেতে পারে। যেমন দেশটির শাসন কাঠামো এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, যা সমান্তরাল রাষ্ট্র কাঠামো হিসেবে পরিচিতি। তার উপর দেশটির নেতৃত্বে পূর্ণ নিয়ন্ত্রণ। সেই সঙ্গে ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানে হামলা শুরুর আগে দেশটিতে চলা সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পেরেছে তেহরান। ফলে পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতাবস্থায় রয়েছে। প্রথাগত বাহিনীগুলো সক্রিয়। ইরানের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি অত্যন্ত জটিল। যদিও সর্বোচ্চ নেতা এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তবে এর পাশাপাশি একটি সমান্তরাল রাষ্ট্র কাঠামো বিদ্যমান এখানে। সেটি হলো আইআরজিসি। এই বাহিনী এমন একটি প্রতিষ্ঠান যার ক্ষমতা কেবল প্রথাগত সামরিক ম্যান্ডেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলমান এ যুদ্ধে গত বছরের জুনে ১২ দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের সময় আইআরজিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু আইআরজিসি বরাবরই বলে আসছে যে তাদের কেউ নিহত হলে সেই পদে স্থলাভিষিক্ত হওয়ার জন্য অন্য আরেকজন সব সময় প্রস্তুত থাকেন। এছাড়া আইআরজিসি আধা সামরিক বাহিনী বাজিসকে নিয়ন্ত্রণ করে, যা প্রায় ১০ লাখ সদস্যের একটি স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। ভিন্নমত দমনে রাজপথে শক্তি প্রয়োগের জন্য প্রায়ই এ বাহিনী মোতায়েন করা হয়। ইসরায়েল জানিয়েছে যে তারা বাসিজের কিছু চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু তাতে আধা সামরিক বাহিনী বাসিজের নিয়ন্ত্রণ খর্ব হয়নি। চলতি সপ্তাহে তেহরান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, বাসিজ বাহিনী এখনও বিভিন্ন শহরে সক্রিয়ভাবে কাজ করছে। এমনকি তারা সড়কে গাড়ি থামিয়ে তল্লাশির কাজ করছে নিয়মিতভাবে।